দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনেও আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনার জীবনে সৌভাগ্য এনে দিতে। আর আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যে আমার আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠুক, এবং তার জন্যই কিন্তু আমাদের প্রতিদিনের লড়াই। আমাদের কিন্তু প্রতিদিনই গ্রহের ফেরে কোনো না কোনো বিপদের সম্মুখীন হতেই হয়, এবং সেই বিপদ কখন আসবে কিভাবে আসবে আমরা কিন্তু কেউই জানি না। কিন্তু যে মানুষটি সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারেন যে আমাদের জীবনে কখন বিপদ আসবে কিংবা আমরা কখন বিপদের সম্মুখীন হব কিংবা বিপদ আসলে আমাদের কি কি করণীয়, এই যে কথাগুলো যিনি সুন্দরভাবে আমাদের সামনে বলে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। তো চলুন আজকের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনমৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই চাইছি নিজের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে, এবং যেটা রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট কেস আমরা প্রত্যেকটা মুহূর্তেই শুনতে পাই শনির সাড়ে সাতি। এই যে শনির সাড়ে সাতি শুনলেই মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, মনে হয় যে না সব কাজকর্মগুলো এক্ষুনি উলটপালট হয়ে যাচ্ছে কিংবা কাজে মন লাগছে না কিংবা যে কাজই করতে যাচ্ছি তাতেই বাধা। তো সত্যি সত্যি এই শনির সাড়ে সাতিটা কি, এবং এই শনির সাড়ে সাতির প্রভাবে মানুষের জীবনে ঠিক কি কি প্রভাব পড়তে পারে যদি একটু দর্শকদেরকে জানান। প্রথমে বলি শনি 7.5 মানে 7.5 বছর, ঠিক আছে। এই 7.5 বছরটাকে 3টে ভাগে ভাগ করেছে, আড়াই 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 করে, ঠিক আছে। 2025 সালে মার্চ মাস 25 সালে থেকে যখন শনিদেব মিনেতে আসে, মিন রাশিতে ঢোকে, ঠিক আছে, বসবাস করে, তখন থেকে ওই কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই 3টে রাশি কিন্তু একসঙ্গে, 3টে রাশিতে আর কি শনির সাড়ে সাতি বিদ্যমান, এখনো পর্যন্ত বিদ্যমান, ঠিক আছে। তো সেক্ষেত্রে শনির সাড়ে সাতি মানে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে 3টে স্টেপ, ঠিক আছে। এই 3টে স্টেপকে একসঙ্গে শনির সাড়ে সাতি বলা হয়। কিন্তু কোনো মানুষের শনির সাড়ে সাতি চললে তার জীবনে কি কি সমস্যা আসতে পারে যদি একটু দর্শকদেরকে জানান। প্রথম কথা হচ্ছে শনিদেব হলো কর্মফলদাতা, ঠিক আছে। যে কোনো কর্মফলদাতা, যে কোনো কর্মকে যদি সুষ্ঠুভাবে নেওয়া যায়, ঠিক আছে, তখন কিন্তু শনিদেবের আমরা একটা ভালো ফল পাই, ঠিক আছে। কিন্তু কর্মের ভেতরে যদি কোনো রকম গোলযোগ, কোনো রকম অসুবিধে হয়, মানে খারাপ কাজ যদি আমরা বেশি করি, সেক্ষেত্রে শনিদেবের কিন্তু এই কর্মফল, যে খারাপ কর্মফলটা আমরা পেয়ে থাকি আমাদের জীবনে, ঠিক আছে। আর এমনিতেই শনির সাড়ে সাথে যাদের থাকে, শনি যেহেতু কর্মের দেবতা, কর্মফল দেবতা, সেহেতু এই শনির সাড়ে সাথী যাদের চলছে আর কি, বা যাদের জীবনে শনির সাড়ে সাথী রানিং অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে ওই কর্মের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসবে, শরীরের নানা রকম শরীরের প্রবলেম হবে। এইগুলো কিন্তু শনির প্রকোপটা, যদি শনির প্রকোপ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হবে। আচ্ছা দাদা, আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সন্দীপ নন্দী বলছি। হ্যাঁ বলুন। আমার সম্বন্ধে জানতে চাই। আপনার জন্ম তারিখটা একটু বলবেন। আমার জন্ম তারিখ হচ্ছে 1984 4th মার্চ। 4th মার্চ 1984। জন্ম সময়? জন্ম সময় দুপুর 12:35। দুপুর 12:35। জন্মস্থান? হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন আছে আপনার? আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে, বলুন। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? কি বিষয়ে জানতে চাইছেন? আরেকবার বলবেন। বিজনেসের ব্যাপার নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে আপনি তো এর আগে কাউকে দেখিয়েছেন নিশ্চয়ই, নাকি? দেখিয়েছিলাম, ব্যবসা দেখানোর পর আরো বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা, কোনো প্রেডিকশন দিয়েছিলেন উনি? কোনো প্রতিকার দিয়েছিলেন কি? মানে আপনি আরো বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি শুনতে থাকুন। আপনার যে পজিশন আছে তাতে হচ্ছে আপনি বাজারে এখন যে পরিমাণ টাকা আপনি মানে ব্যবসায় ধার দিয়ে ফেলেছেন, সেই টাকা কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওঠাতে পারছেন না আমার মনে হচ্ছে, তাই তো?
হ্যাঁ, তো সুতরাং আপনাকে জানতে হবে আপনার এই মানে এই যে আপনি যে প্রবলেমটা পড়েছেন এই প্রবলেমটার জন্য কিন্তু আমরা সচরাচর ধরি রাহুর প্রবলেমের জন্য হয়, কিন্তু আপনার তো রাহুটা একটু প্রবলেম আছেই, কিন্তু মেন যে প্রবলেমটা যে জন্য যে গ্রহের জন্য এই প্রবলেমটা হয় সেটা হচ্ছে শনিদেব, এই চন্দ্র, বুঝতে পেরেছেন? চন্দ্র, এই চন্দ্রমা যদি কোনো রকম ভাবে চন্দ্রমা কি করে মানসিক দিয়ে আপনাকে প্রস্তুত করে দেয় যে আপনি এই কাজটা করুন, ঠিক আছে? আপনি যখন কোনো একটা লোক আসছে আপনি তাকে আপনার যে ব্যবসার যে উপাদানগুলো আছে সেগুলো যদি সে হয়তো আপনাকে কিছু টাকা দিচ্ছে, বাকি টাকাটা আপনি ধারে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, বা বাকিতে দিচ্ছেন, পরে সেই টাকাটা আপনি যে টাইমে আপনার প্রয়োজন সেই টাইমে আপনার টাকাটা আপনি ফেরত পাচ্ছেন না, এটাই কিন্তু আপনার প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আপনার টাকা আছে, আর একটা কাজের জন্য আর একটা প্রবলেমের জন্য এটা হয়, যেটা বাস্তুর প্রবলেমের জন্য কিন্তু এটা হয় অনেকটা সময়, বুঝতে পেরেছেন? বাস্তুর প্রবলেমও কিরকম হয়, টাকাটা আপনার কাছে রয়েছে, টাকাটা আপনার কিন্তু অপরের ঘরে রয়েছে, আপনার যখন প্রয়োজন পড়ছে তখন কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন না। পাচ্ছি না স্যার, পাচ্ছি না, মানে এখন আমি খুবই প্রবলেমে পড়েছি যে আমি টাকা যখন তখন বলছি টাকাটা এখন কিন্তু না পরে আপনার মানে আছে। অশান্তি হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই প্রবলেমটার জন্য আপনার ব্যবসাটা প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং আপনাকে এই দুটো জিনিসকেই একটু ভালো করে দেখতে হবে, একটা হচ্ছে বাস্তু আর একটা হচ্ছে আপনার চন্দ্রের পজিশনটা, ঠিক আছে? এই দুটো পজিশনকে যদি উভয়ভাবে একইভাবে যদি আপনি এই প্রবলেমটাকে এই দুটোকে যদি আপনি ভালো করে বিচার করিয়ে একটু ঠিক করেন তাহলে দেখবেন আপনার এই ব্যবসার পজিশনটা আবার আপনার মোটামুটি ভালোভাবে রান করবে, ঠিক আছে? আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তেই যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যা হলেই অনলাইন প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনার অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টায় যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনেই আসে, এই মুহূর্তটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তটাই আপনারা দাদাকে যদি ফোন করেন যে কোনো একটা প্রশ্ন করবেন এবং দাদা তার উত্তর দেবেন, এবং তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক আপনাদেরকে দিতে হচ্ছে না। তাছাড়া আপনারা সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরে এবং রবিবার চন্দননগর ও চুচুড়াতে পেয়ে যাচ্ছেন বিমল মুখার্জিকে। মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। যে কোনো কার্য অবধারিত ফল পেতে আপনাকে কিন্তু আসতেই হবে বিমল মুখার্জির সঙ্গে। দাদা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর কি, শনির সাড়ে সাথী, তো এই শনির সাড়ে সাথী কাটাতে গেলে মানুষকে যদি কি কি কর্ম করতে হবে যদি একটু বলে দেন। ও তো আজকে আমি শুধু সময়ও তো খুব অল্প একদম। হয়ে গেছে, তো আমি একটা জাস্ট শনিবার দিন আমি একটা এই যারা কর্ম নিয়ে ব্যস্ত, কর্মের জন্য কর্ম আসছে না, কর্মের জন্য যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মানে কর্মের কর্মে জন্য বাধাপ্রাপ্তি বাধাপ্রাপ্তি হচ্ছে, হচ্ছেন, একদম। তাদের জন্য আমি একটা ছোট টোটকা বলবো, যে টোটকাটা করলে কিন্তু এটা আপনারা অবশ্যই একটা কর্মের ভালো ফল পাবেন। যেটা হচ্ছে আপনারা 16টা প্রদীপ কিনবেন, 16টা প্রদীপ কিনবেন এবং ওই 16টা প্রদীপের মধ্যে মিনিমাম 5খানা প্রদীপ যাতে ওম আকৃতির প্রদীপ থাকে, ঠিক আছে? এই প্রদীপগুলো 16টা প্রদীপ আপনি প্রত্যেকটা শুক্রবার দিন করে রাত্রিবেলা করে আপনারা জ্বালান, প্রত্যেক শুক্রবার দিন রাত্রি করে জ্বালান, 16টা শুক্রবার জ্বালাতে হবে। অবশ্যই কিন্তু 10 থেকে 11টা প্রদীপ জ্বালানোর মধ্যেই আপনারা ভালো এই কর্মের একটা ভালো ফল অবশ্যই আপনারা পাবেন, ঠিক আছে? এই কর্মটা এই টোটকাটা যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে যারা ব্যবসায়ী করতে চাইছেন তারা ব্যবসাতেও ভালো ফল পাবেন, কর্মের ক্ষেত্রে যারা কর্ম চাইছেন তারা অবশ্যই যে কোনো ধরনের কর্ম আপনি 10টা থেকে 11টা প্রদীপ জ্বালানোর পর থেকেই আপনারা ভালো ফল পেতে থাকবেন, ঠিক আছে? আপনাদের মনের মধ্যে যদি সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এবং তাছাড়া কিন্তু আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে দিচ্ছি, আগামী বুধবার দিন কিন্তু অমাবস্যা তিথি রয়েছে। যারা যজ্ঞ করাতে চাইছেন, যারা চাইছেন এদের জীবনে গ্রহ রত্ন একটু ঠিক করে গুছিয়ে নেবেন, তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারে, দাদা কিন্তু তারাপীঠে থাকবেন। এবং আপনাদেরকে আরো একবার বলে রাখি, আপনার জীবনে যে কোনো রকম সমস্যার সমাধানই করতে কিন্তু বিমল মুখার্জি সদা সর্বদা আপনাদের পাশে রয়ে গেছেন। দাদা, আজকে কিন্তু সময় একদমই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চাও।
দর্শকদের বলার বলতে হচ্ছে শনির সাড়ে সাতিটাকে কেউ খুব ছোটভাবে নেবেন না। শনির সাড়ে সাতি যাদের আছে তারা যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষী বা অভিজ্ঞ তান্ত্রিকের সঙ্গে অবশ্যই এই বিষয় নিয়ে একটু আলোচনা করুন, বা আপনার ন্যাচারাল চার্টটা একবার ভালো করে দেখে নিন, কারণ শনির প্রকোপে কিন্তু আপনাদের অনেক রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আজ এই যে কোনো পর্যন্ত। কাজে সত্যি সত্যি যদি অবধারিত আপনারা ফল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।